এই স্টেশনে কোনো প্রকার গ্রুপিং হতে পারে, এটা কি আমি ফলো করবো। যদি কোনো অফিসারের মধ্যে গ্রুপিং তৈরি হতে থাকে বা বুঝতে পারো, সেটাকে এনি হাও এটাকে ডাউন করতে হবে। এটা হলো স্যার এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এটা যেন কোনোভাবেই না হয়। আর যে একজন অফিসার, সেন্সিটিভ অফিসার থাকবে প্রত্যেক স্টেশনে, সেন্সিটিভ অফিসার যে তাকে ম্যানেজমেন্ট করে, যে সেন্সিটিভ তাকে আমরা আগে আইডেন্টিফাই করবো যে ও সেন্সিটিভ, তার সাথে আমরা ওই ম্যানেজমেন্টটা যেন করি যাতে কোনোভাবেই সে টাচি মানে কোনো সিচুয়েশনে না যায় বা টাচেলে না যেতে পারে। এরকম একটা ইয়া থেকে আমরা স্টার্টিং করছিলাম আমাদের, কথাটা ছিল এরকম। তো স্যার সেভাবেই আমরা কাজকর্ম করেছি। আর যখন এখানে জয়েন করা মঞ্জু, তখন জেলাওয়াল স্যারের সাথে আমি আগেই জানি, অনেকে বললো যে এরকম ওরা তো দুইজন আগে থেকে জামা সব এখানে যেহেতু একটা মানে লঙ্কা কাণ্ড তৈরি হয়। তো তারপরে আমরা জেলাওয়াল স্যারের সাথে কথা বলে আমরা ওইভাবে হ্যান্ডেল করি। তারপরেও একটা প্রোগ্রামে দুইজন, একটা প্রোগ্রামকে কেন্দ্র করে দুইজন মারাত্মক ভাবে লেগে যায়। তার পরবর্তীতে আমার চেম্বারে নিয়েছে, তারা দুজন কোনোভাবে উপস্থিত, কোনোভাবে না, দুজন আমার চেম্বার কোনোভাবে না বলতে অনেকগুলো প্রোগ্রামে আমরা কাজ করেছি, বা সেখানে মাহমুদুল করিম স্যার, আগে জেলাদল স্যার, সাইফুল যেহেতু সিজিএম, ম্যাক্সিমাম দায়িত্বগুলো ওনাকেই দেওয়া হয়েছিল, সাইফুলকে দেওয়া হয়েছে। আমরা সমস্ত প্রোগ্রামগুলো সফলতার সাথে, মানে ত্রুটি মুক্ত ভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমি তখনই দেখেছি যে সাইফুল আসলে একজন ডাইনামিক অফিসার। যাই হোক, তার এখনো 3 বছর হয়নি, কিন্তু যেহেতু তার বেসের অফিসারদেরকে সবাইকে উইথড্র করা হয়েছে, সেই জন্য সে আমাকে বলছে যে স্যার যে আমিও উইথড্র হয়ে গেছি, কারণ পরবর্তীতে কোথায় পোস্টিং হবে না হবে এটা বলা মুশকিল। তো ভালো হয়েছে, তার বাড়ি তো রাজশাহী। সাইফুলের সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, এখানে এসে পরিচয়, যদিও আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু ওইভাবে পরিচয় ছিল না। তো কুড়িগ্রাম থেকে বলতো এখানে, আর আমি নওগাঁ থেকে প্রমোশন পোস্টিং নিয়ে নীলফামারীতে আসি। যাই হোক, পোস্টিংটা তার ভালো হয়েছে, বাড়ি রাজশাহী, শ্বশুর বাড়ি নওগাঁতে আমি দীর্ঘদিন ছিলাম এডিশনাল ইনচার্জ হিসেবে। তো সাইকেলের জন্য শুভকামনা রইল। সময় অনেক হয়ে গেছে, আমরা বিদেয়ী অতিথিদের কথা শুনবো। তো পরিশেষে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবচেয়ে ভালো এখন যে অবস্থা, এই অবস্থায় চিকিৎসকের পথ ছাড়া হচ্ছে সবচেয়ে মুখ্য। হতে চলে গেছে নিরাপদ, তারপর ধারণা যাচ্ছে। এখন ওর জায়গাতে আমাদের বুদ্ধি নিয়ে আসলো, যাই হোক আরেকজন যে বিশেষ গেস্ট আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছে, তিনি হচ্ছে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। তাদের সম্পর্কে প্রথম আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আমার লাইফে এইরকম রুচিশীল মানুষ আমি তো এখন পর্যন্ত দেখিনি। মানে রুচির যে ডেফিনেশন, একটা মানুষের রুচি কতটা হাই হতে পারে, একটা মানুষ কতটা পারফেকশনিস্ট হতে পারে, সেটা আমি তারকে দেখে ঠিক আছে। তার সাথে আমার অনেক বিশেষ স্মৃতি রয়েছে, সেটা অফিসের পারপাসে, খেলার মাঠের পারপাসে। এবং আমি একটা লাকি যে আমি একটা প্রোগ্রামে তার সাথে ঢাকা যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা একটা কামরা দিয়েছিলাম দুজন, যে গল্পের ফলে যে আমি তার থেকে যে বিভিন্ন বিষয়গুলো জেনেছি এবং শুনেছি। মানে একটা মানুষের চিন্তা ভাবনা কতটা হাই, কতটা এনগেজড হলে একটা মানুষ এরকম ভীষণভাবে হইতে পারে, সেটা আমি স্যারকে যদি নাম দিতাম, স্যারের সাথে এই কোম্পানি না হয় না, এটা আমি আসলে বুঝতে পারতাম না। তো তার নতুন দীর্ঘ 3 বছর নীলফামারী মানুষকে সেবা দিয়ে দিয়েছেন। আর তার সম্পর্কে বগুড়ায় বদলি হচ্ছেন, তার মেয়ে সুন্দর একটা ফ্যামিলি রয়েছে। আমি তার এবং তার পরিবারের জন্য দোয়া করতেছি। এবং সেই সাথে আমি আশাবাদ ব্যক্ত করি নতুন পরিবেশে আমাদের যে বিজয় 3 জন অতিথি যারা আছে, তারা সুস্বাস্থ্যের সহিত তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করবে। সেই সাথে সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর সামিল স্যারের সম্পর্কে যেটা বলবো, স্যার আমরা মিট করবো অর্থ। আসলে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, জুডিশিয়াল অফিসারদের ভেতর কেমন জানি একটু মনোটনি যেন তা অফিসারদেরকে একটা সময় পেয়ে বসে। কিন্তু স্যাররা চাকরির মিড এজে আসার পরও স্যারদের ভেতরে যে জিনিসটা
যে হিউমারিস্ট যে একটা ভাব আছে বা একটা যে ফ্র্যাঙ্ক বিহেভিয়ারের যে বিষয়টা আছে, মানুষজনকে আপন করে নেওয়ার যে বিষয়গুলো আছে, এগুলো স্যারের জুডিশিয়াল মনোভেনাস বিষয়টা স্যারকে প্রতিনিধিত্ব পারেনি। স্যার যে এভাবে আছেন, স্যার ইনশাল্লাহ আগামীতে এভাবে থাকবেন। স্যার ওখান থেকে পোস্টিং অনেক কষ্ট করেছে। স্যার চাচ্ছেন এই আহ, অসুন্দর সময়ে এই টার্মোলিং সিচুয়েশনে স্যার আপনি যে শান্তিতে একটা বই দিয়েছেন, স্যার এটার জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, আপনার জন্য শুভকামনা স্যার।